রাশিয়ায় থাকা মেহেরপুরের কয়েক যুবক প্রাণে বাঁচার আকুতি জানিয়েছেন। শ্রমিক হিসেবে গেলেও সেনাবাহিনীর পোশাক আর ভারী অস্ত্র হাতে দেয়া হচ্ছে যুদ্ধের প্রশিক্ষণ। যদিও যুদ্ধের কৌশল কিছুই জানেন না তারা, তবুও ঠেলে দেয়া হচ্ছে যুদ্ধের ময়দানে। এদিকে দালাল চক্রের সন্ধানে কাজ করার কথা জানায় জেলা পুলিশ। মেহেরপুর থেকে মাজিদুল হক মানিকের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ভাগ্যের চাকা ঘোরাতে মেহেরপুর সহ কয়েকটি জেলার যুবকরা পাড়ি জমিয়েছিলেন রাশিয়াতে। বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি এসপি গ্লোবালের মাধ্যমে রাশিয়া যান শ্রমিক হিসেবে, অথচ রাশিয়া গিয়ে দাঁড়াতে হয় যুদ্ধের ময়দানে। অনেকেই আহত হয়ে ভর্তি আছেন হাসপাতালে। সম্প্রতি রাশিয়ার সেনাবাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প থেকে মেহেরপুর, গাজীপুর, নোয়াখালীর 7 যুবক দেশে ফিরেন। 11 লাখ টাকায় রাশিয়ায় গেলেও দেশে আসতে আরো 2 লাখ টাকা দিতে হয় যুবকদের। তাদের কাছ থেকে পাওয়া যায় করুণ বর্ণনা। আমরা দেশে জীবিত কে ফিরতে পারবো কে ফিরতে পারবো না তো জানি না। আমাদের জন্য সরকার কি করবে? আমাদের মতো কেউ যদি এরকম প্রতারিত হয়ে এজেন্সির মাধ্যমে আর এই দেশে ভাই না আসে ভাই, তোরা এখানে ট্রেনিং করতে হবে, তো ইউক্রেনের সাথে যুদ্ধ করতে হবে। 45 দিনের ট্রেনিং এ নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে তোদের ওই সীমান্তে তোদের নিয়ে গিয়ে তোদের যুদ্ধ করাবে। ব্রাঙ্কারের ভিতরে 2-3 ঘন্টা ছিলাম লুকি, মানে খুব কষ্ট। যখন বম পড়ছে তখন মনে করেন যে বাঙ্কারের ভিতরে মাটি ভেঙে ভেঙে পড়তেছে। সেই নেপালের সাথে কথা বলে তখন আমরা টিকিট পাঠাই তাদের দেশে নিয়ে এসেছি। এদিকে দালাল চক্রের সাথে শুধুমাত্র মেহেরপুরের আমঝুপি গ্রামেরই 150 যুবকের চুক্তি হয়েছে। কিছু লোকের ভিসা আসছে এবং নাকি ওয়ার্ক পারমিট হয়ে গেছে এবং এই জন্য সিওরিটি পাচ্ছি বিধায় যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছি। আমরা তো বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্নভাবে টাকা হয়তো কোনো জায়গায় সুদের উপরেও নিতে বাধ্য হচ্ছি। তবে যুবকদের শুধুমাত্র কাজের প্রশিক্ষণ দেওয়ার কথা জানান দালাল চক্রের একজন। এখানে এখন খালি এরা না, 4,500 লোক ট্রেনিং করে। ট্রেনিং মানে কষ্ট, ধৈর্য ধরেই থাকতে হবে। অন্যদিকে দালাল চক্রের সন্ধানে কাজ করার কথা জানান পুলিশ কর্মকর্তা। আমরা দেখতে পেলাম যে তারা একটু ভীত সন্ত্রস্ত আছে, এই ব্যাপারে মুখ খুলতে চাচ্ছে না। এটার পেছনে হয়তো এরকমটা হতে পারে, তারা যে টাকাটা পে করেছে যদি মুখ খোলে সে টাকাটা হয়তো তারা ফেরত পাবে না। আমরা আমাদের ওয়েতে আমরা চেষ্টা করছি। দ্রুত দালালদের ধরে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV।